ধারালো অস্ত্রের আঘাতে মনির হোসেনের ছেলে ইয়াসিন মিয়াকে প্রাণে মারার চেষ্টা। ঘটনার বিবরণী জানা যায় বক্সনগর ব্লক এলাকার নজরপুর গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াসিন মিয়াকে গত 26শে ডিসেম্বর রাতে আনুমানিক 8টার সময় এলাকার দুষ্কৃতী মাহবুল মিয়া, মোশাররফ মিয়া, আব্দুল হাসেমের ছেলে ইয়াসিনকে ফোন করে 8টার সময় পাশে একটি অনুষ্ঠান চলছে মাহফিলে যাওয়ার জন্যে। মাহফিলে যাওয়ার আগে রাস্তার পাশে এক গাছের পাশে তাকে দাঁড়ানোর জন্য বলে মাহবুল মিয়া। তখন আচমকা তার পেছন দিয়ে ধারালো অস্ত্রের আঘাতে সুইচ গিয়ার এবং ছুরি দিয়ে প্রথমে আঘাত করা হয়। তারপর 5 থেকে 6 জন দুষ্কৃতী এলোপাথারি গালে এবং পুরো শরীরে আঘাত করতে থাকে, প্রাণে মারার চেষ্টা চালায়। তখন চিৎকার করলেই ইয়াসিন পাশের এক বাড়িতে গিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে। ওই বাড়ির লোকজন তার গায়ে রক্ত দেখে তারও হতভম্ব। তখন তারা মনির হোসেনকে ফোন করে তার ছেলেকে প্রাণে মারার চেষ্টা করেছে কে বা কারা জানাতে পারেনি। খবর পেয়ে মনির হোসেন এসে তার ছেলে ইয়াসিনকে কলমচোরা থানায় নিয়ে আসলে থানা থেকে তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসার জন্য। বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাকে অবস্থার বেগতিক দেখে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেন। হাঁপানিয়া হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে জিবিতে চিকিৎসাধীন। এদিকে মনির হোসেন গতকাল কলমচোরা থানা এলাকায় লিখিত অভিযোগ দায়ের করেন মোশাররফ, মাহবুল এবং আরও 4 থেকে 5 জন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। কলমচোরা থানার ভারপ্রাপ্ত ওসি বিদ্যা দেববর্মা তাকে আশ্বাস দেন আসামিদের ধরে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করবেন। 8ম শ্রেণীতে পাথরত ছেলের উপর এভাবে হামলা করা কেন হলো তা সঠিকভাবে খতিয়ে দেখছেন প্রশাসন। আক্রমণকারীরা সবাই অবৈধ কাজের সাথে জড়িত। তাদের বাড়ির 190 নম্বর গেটের বাইরে এবং ভেতরে রয়েছে। তারা ফেন্সিডিল, ইয়াবা এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য প্রচার করে থাকেন। বাংলাদেশ এবং দেশের যুব সমাজকে নষ্ট করে থাকেন এই আক্রমণকারী দুষ্কৃতিকারীরা। মনির হোসেন এবং তার স্ত্রী তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়ে তাদেরকে যাতে শাস্তির আওতায় আনা হয়। এদিকে ছেলের আশঙ্কাজনক অবস্থা দেখে বর্তমানে মনির হোসেন ভেঙে পড়েছেন। গতকাল থানায় এসে খুব কান্নায় ভেঙে পড়েন। জানা যায় 150 নম্বর ব্যাটালিয়নের জি ব্রাঞ্চের একজন এসআই তাদের সাথে প্রায় সময় আড্ডা করতে দেখা যায়। তার মদতে তারা গেটের বাইরে অবৈধ কাজ করছেন। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। সাড়ে 7টা বাজে আমার লগে আমার ক্লাসে আরো বই রয়েছে সন্ধ্যায় মাপিলো যাইয়া আমার মাইয়ার লগে নিয়ে ঘুরাই আনছি। কত তারিখ এটা? 26 তারিখে ঘুরাই আনছি। আমি কইছি বাবা আর মাপিলো যাইও না, আমার সন্ধ্যা হয়। এরপরে আমার লগে বইয়া রয়েছে আমার ছেলে মাহবুলে ফোন দিছে পরে আমি জিজ্ঞাসা বাবা কেডা ফোন দিছে? মাহবুলের বাড়ি আমরা বাড়ি একবারই নজরপুরা। মাহবুলে ফোন দিছে। মাহবুল কি করে? মাহবুল ব্যবসা করে, ব্যবসা মানে ফেন্সি বিআরসি আর এডি বেসে রোহিঙ্গা উড়ায়। আইবির লোক হের অনেক যোগাযোগ আছে। আইবি হের কথা বলতে হের কথা আগে আইবি সব বিএসএফ এর আইবি। হ্যাঁ, নাম হইলে ওটার নাম বর্মন না কি জানি কালো কইরা। আইবি হ্যাঁ ফোন দিলে সব কিছু সব শেষ সমাধান। তখন আমি আমার ছেলেরে বলছি তুমি যাইও না, ওরা আমার বিশ্বাস হয় না, ওর ফোনে তুমি যাইও না। তো আমার ছেলে কয় মামা তার আমার লগে থাকলে আমার কেডা কি করবো? কইয়া মাহবুলে ফোন দিয়ে নিচে নিয়ে মাহফিলে গেছে। যাওয়ার পরে মাহবুলে বলে কয় মামা তুমি এনে দাঁড়াও, আমি কটা বিয়ার দিয়ে খোলা বেঁধে দিই। কইয়া আমার ছেলেরে মাহফিলে দাঁড়া করাই গেছে। শুধু মাহফিলে দাঁড়া করাই সেরে আমার ছেলে আর মাহবুলে বিছিরা পায় না। এরপরে বাড়ির দিকে রওনা হয়েছে। সামনে মেম্বার পুষ্কুনির পার উঠতে আসছে। তাল গাছের গোড়ার মধ্যে পুষ্কুনির পার দ্বারে লোকজন বইয়া রয়েছে। লোকজন জানাতে বাড়িতে যাইতে ছিল। আগে প্রথম ফুসটা দিচ্ছে পিছন দিয়ে গাড়ির ভিতরে ফুস দিয়ে আপনি ফিরছে পরে গালও দিচ্ছে, আবার ফিরছে এই গেল আরেকটা দিচ্ছে। এরপরে মাহবুলের সহ লগে আছে। মাহবুলরে তো আমার ছেলে বিচেরা পাইছে না, ফোন দিয়ে নিচ্ছে। নেওয়ার পরে আমি বিয়ার টিয়ার করা পুরো ঘটনাটা মাহবুল করাইছে, মাহবুল আর মুশাররফ করাইছে। হ্যাঁ, তারা পুরো ঘটনাটা মাহবুল এটা করাইছে, লগে মুশাররফ আছে। এর রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।